আশিক চৌধুরী যেটা বলেছেন যে চট্টগ্রাম বন্দরে একটি গ্লোবাল অপারেটর কেন জরুরি হলো, উত্তরে তিনি বলেছেন বাংলাদেশের বন্দরে মূল চ্যালেঞ্জ হলো দুর্নীতি এবং দীর্ঘ ওয়েটিং টাইম। আমাদের প্রতিযোগী দেশগুলো যেমন ভিয়েতনাম বৈশ্বিক অপারেটর দ্বারা প্রযুক্তি নির্ভর বন্দর ব্যবস্থাপনা চালু করে, তাদের কাইমেপ বন্দরকে বিশ্ব র্যাঙ্কিং এ 7ম অবস্থানে নিয়ে গেছে। আমাদের চট্টগ্রাম বন্দরের অবস্থান 405টি বন্দরের মধ্যে 334তম স্থানে। তার মানে হচ্ছে একটি বন্দর, দুর্নীতিমুক্ত বন্দর পাবার আশায় তিনি এটি করেছেন বা দীর্ঘ ওয়েটিং টাইম কমানোর জন্য তিনি এটি করেছেন তিনি বলেছেন। আচ্ছা, দুর্নীতি তো আমাদের ভূমি অফিসে আছে, কর অফিসে আছে, পুলিশে আছে, স্বাস্থ্য খাতে আছে, সচিবালয়ে আছে। পুরো দেশটা লিজ দিয়ে দিলে হয় কিনা এরকম প্রশ্ন কেউ কেউ করেছেন। অন্তত সচিবালয়টা লিজ দেওয়া যায় কিনা, দুর্নীতি তো সেখানে অনেক বেশি। প্রশ্ন জবাব দিই। হ্যাঁ, সাইমন রিং নামে একজন সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, আপনার পরিচিত হওয়ার কথা। আমার পরিচিত মানে তিনি আমাকে যমুনা টেলিভিশনে রিক্রুট করেছেন। জি বলুন। তাকে কেন লাগলো আপনার? সাইমন রিংকে কেন বাংলাদেশ আপনি হায়ার করে নিয়ে আসলেন? আপনাকে কেন শিখাতে হলো তাকে এসে? আপনি কি যমুনা টিভি সাইমন রিং এর হাতে তুলে দিয়েছিলেন? তুলে দেয়া দিচ্ছেন বন্দর মানে কি? এই যে পোর্টে যে বিনিয়োগটা আসছে, ইউরোপের সর্ববৃহৎ বিনিয়োগ এখানে আসছে, কোথায় বিনিয়োগটা করছে? একদম খালি দুদু মরুভূমি, সেখানে কিচ্ছু নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই। সেই জায়গাটা সেখানে একটা সিস্টেম ডেভেলপ হবে, সেই সিস্টেমটা কিভাবে অপারেট করবে। আপনি যে প্রশ্নের আশিক চৌধুরীর জবাব দিচ্ছিলেন, একটা প্রশ্নের শেষ দিকে আর আপনি জাননি হয়তো দীর্ঘ বলে, সেখানে পরিষ্কার করা হয়েছে এখান থেকে কিভাবে বাংলাদেশ বেনিফিটেড হবে। এই যে প্রশ্নগুলি, এর জবাব আপনি যেটা বলছেন, ভাই যেটা বলছিলেন, সংসদ কোথায় দিয়েছেন? এটা বিশাল প্রেস কনফারেন্স হয়েছে, ডজন ডজন সাংবাদিক সেখানে খুঁটিনাটি সবকিছু ধরে ধরে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছেন। আপনি ভাই এক্সাম্পল দিয়েছে, চোর রাস্তা থেকে ধরে নিয়ে আসলেন। ধরুন আপনার একজন, আমি ভাইয়ের এক্সাম্পলই থাকে, একজনকে চোর মনে হলো, আপনি তাকে চোর মনে করে ধরে নিয়ে আসলেন, তারপরে তার ব্যাখ্যা আপনি শুনলেন না। মুশকিলটা হচ্ছে কি, আপনি যদি এই টেকনিক্যাল বিষয়ে জবাবটা চান একদম এই সেক্টরের লোকই না তার কাছে, তখন আপনি এই ধরনের উত্তর পাবেন পরিষ্কার। আপনি এই জায়গাটা নিয়ে যে এক্সপার্ট, তাকে জিজ্ঞেস করেন কি ক্ষতি হচ্ছে বাংলাদেশের, কি দিয়ে দিচ্ছে বাংলাদেশের। একটা বিদেশি প্রতিষ্ঠান এসে এখানে অপারেট করবে, তারা ইন্ডিয়াতে 5টা পোর্ট অপারেট করছে, ইন্ডিয়া বিক্রি হয়ে গেছে, ইন্ডিয়া দিয়ে দেওয়া হয়েছে অন্যদের হাতে। এখানে আসলে কেন? আর দুর্নীতির যে কথাটা বলছেন, দুর্নীতি বলতে আমরা শুধুমাত্র যেই মানুষগুলিকে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করি, সিস্টেমের করাপশন আছে। যে সিস্টেমগুলি ডেভেলপ করা গেলে অটোমেটিক করাপশন বন্ধ হয়ে যেতে পারে। তারা সেই সিস্টেমটা ডেভেলপ করবে, এমন না যে আমি বিদেশে একজন সাদা চামড়া লোককে এনে বসিয়ে দিচ্ছি, সে সৎ লোক, আমার দেশের আমার গায়ের রং সাদা না বলে আমি অসৎ লোক, তা কিন্তু নয়। আমার সিস্টেমটা ডেভেলপ করবে, এখান থেকে প্রতিনিয়ত বাংলাদেশ টাকা পাবে, এটা অথরিটি হবে আমাদের পোর্ট অথরিটি। সমস্যাটা